বিনিময় কথা হয়তো অনেক দিন আগে উঠে গেছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার ফোনে নানা রকম যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ডাটা চুরি করে সেই ডাটার বিনিময়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। আমার চ্যানেলে আগে যতগুলো ভিডিও আছে সেগুলোতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তো আপনি গিয়ে চেক আউট করতে পারেন, বা আগের আমি ভিডিওতে এরকমই বলে এসেছি। কিন্তু এই ভিডিওটা এমন একটা ভিডিও, এটা আমি বলবো প্রত্যেকেরই দেখা উচিত যারা স্মার্টফোন ইউজ করে। স্মার্টফোন তো আমরা সকলেই ইউজ করে থাকি, কিন্তু এই স্মার্টফোন যে আমাদেরকে দিন রাত বোকা বানায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা জানি না কিভাবে আমাদের ফোনে থাকা নানা অ্যাপ্লিকেশান আমাদের ডাটা চুরি করে দিন রাত কোটিপতি হচ্ছে। তাই আজকের এই নতুন ভিডিওতে আমি কথা বলবো স্মার্টফোনে থাকা এই ফ্রি অ্যাপ্লিকেশনগুলোর ব্যাপারে। এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে আপনার ফোন থেকে ডাটা চুরি করে এবং কি ডাটা চুরি করে, এবং আপনি কিভাবে এর থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন। তো সেটা জানার জন্য ভিডিও শেষ অবধি সঙ্গে থাকুন, ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আমি অর্জুন, যেখানে আপনার দিয়ে থাকি টেকনোলজিক্যাল ভিডিও। আর আমার মতো আপনার যদি টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তো নিচে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকের এই নতুন ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সো লেটস গেট স্টার্টেড। আপনি যদি স্মার্টফোন ইউজ করেন তার মানে আপনি ইন্টারনেটও ইউজ করেন, আর ইন্টারনেট ইউজ করেন মানে আপনার ফোনে আছে নানা ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো হয়তো খুব পপুলার বা কিছু খুব পপুলার নয়। তো চলুন আপনাকে দুটো রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেটার থেকে আপনি এই ব্যাপারটার সাথে ভালোভাবে রিলেট করতে পারবেন, এবং আমি নিশ্চিত এরকম ঘটনা আপনাদের সকলের সাথেই হয়েছে। তো প্রথম যে এক্সাম্পলটার কথা বলবো, আপনি এখানে স্ক্রিনে দেখতে পারেন আমি আমার বন্ধুর সাথে চ্যাটিং করছিলাম এবং সেই মুহূর্তে আমাকে সেই একটা শুয়ের লিঙ্ক পাঠায়। কিছুক্ষণ পর যখন আমি ফেসবুকে যাই, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মাথায় আমাকে ফেসবুকে সেই শুটার বিজ্ঞাপন দেখায়। এটা দেখলে ব্যাপারটা আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হবে। এরপরে শুনুন দ্বিতীয় উদাহরণটা। আমার এক বন্ধু রিলেটিভের শরীর খারাপ হয়, তো ফোনে কথাবার্তা বলছিল সেটা নিয়ে। কিছুক্ষণ পর সে যখন ফেসবুক খুলে তো দেখে তো বন্ধু রিলেটিভের যে শরীর খারাপ হয়েছে ঠিক তারই স্পেশালিস্ট একটা হসপিটাল তার লোকেশনে তাকে শেয়ার করছে। তার মানে ভেবে দেখুন, সে যেহেতু ফোনে কথা বলেছে সেটা নিয়ে, সেটা রেকর্ড করে তারা সেই হিসাবে তাকে বিজ্ঞাপন দেখাচ্ছে, এবং বন্ধুরা না জেনে ফোন করে ওই হসপিটালে এবং তাকে বলা হয় যে ইমিডিয়েটলি 5,000 টাকা দিন এবং রুগীকে নিয়ে আসুন। তার মানে বুঝতে পারছেন এটা কতটা ফ্রড। আপনি ভেবে দেখুন, যদি আপনার ফোনের এই সমস্ত ডাটা কোনো ফ্রড কোম্পানির হাতে যায় তাহলে সেটা কি পরিমাণে মারাত্মক হতে পারে। তো এই পুরো ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মতামত? আপনি এই ব্যাপারটাকে কতটা সহজভাবে নিচ্ছেন আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনার সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনার যদি থাকে এরকম কোনো এক্সপিরিয়েন্স, নিচে কমেন্ট বক্সে সেটা জানান। তো আমাদের ফোনের এই সমস্ত কিছু ডাটা যদি কোনো বড় কোম্পানির কাছে যায় তাহলে সেটা হয়তো কিছুটা হলেও সেফ, কারণ তারা লিমিটেড অ্যাডভার্টাইজমেন্টের জন্যই ব্যবহার করে থাকবে। কিন্তু যদি কোনো ফ্রড কোম্পানির কাছে যায় তাহলে কিন্তু সেই ফ্রড কোম্পানি আপনার ফোনের সমস্ত কিছু ডাটা নিয়ে নিতে পারে। যেখানে এখনকার দিনে ফোনেতে আপনার ফোনের এটিএম কার্ড, আপনার ব্যাংকের ডিটেলস, আপনার ফোনের গ্যালারিতে প্রাইভেট ফটো, এমনকি সমস্ত কিছু থাকে, যেটার থেকে ফ্রড কোম্পানি কিন্তু অনেক কিছু করে নিতে পারে। তাই আমাদের উচিত সাবধানে থাকা, কিন্তু আমরা এই পুরো ব্যাপারটাকে খুব একটা কেয়ার করি না। তো এবার জেনে নিন এই ফ্রি অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের কি ডাটা চুরি করতে পারে। আপনি ফোনে কার সাথে কতক্ষণ কথা বলছেন, আপনি কাকে ফোন করছেন, আপনি কার সাথে কথা বলছেন, কি ব্যাপারে কথা বলছেন, আপনার ফোনের যে গ্যালারি সেখানে আপনি কিসের ফটো তুলছেন, আপনার লোকেশন, আপনার ফোনের মাইক, এই সমস্ত কিছু ডাটা তারা খুব ইজিলি কালেক্ট করে নিতে পারে। আপনার ফোনে আপনি কি সার্চ করছেন, কি ব্যাপারে কথা বলছেন, এই সমস্ত কিছু ডাটাই তারা অন্য কোনো থার্ড পার্টি কোম্পানিকে বিক্রি করে দেয় চড়া দামে। তো আশা করছি আপনি এবার বুঝতে পারলেন যে এই ফ্রি অ্যাপ্লিকেশন থেকে তারা কি ডাটা নিয়ে থাকে এবং তারা কি করে এই ডাটাগুলো নিয়ে। এবারে জানুন আপনি কিভাবে এর থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন। যদিও এই ইন্টারনেটের যুগে প্রাইভেসি বলে কিছু নেই, তবে আপনি কিছুটা হলেও সেভ করতে পারেন আপনার এই ডাটাগুলোকে। কিভাবে? আপনি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেশানের যে সেটিংস আছে সেখানে গিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান আপনি চেক করতে পারেন এগুলো কি পারমিশন আপনি অ্যালাউ করে রেখেছেন। যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করার জন্য কোনো পারমিশনের অবশ্যই প্রয়োজন হয়, ধরুন আপনি পিকচার্টে কোনো একটা ছবি এডিট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে তো ফাইল ম্যানেজারে পারমিশন দিতেই হবে, নাহলে আপনি ছবিটা তো ফাইল ম্যানেজার থেকে নিতেই পারবেন না। তো সেক্ষেত্রে আপনি পারমিশনটা দিতে পারেন ফাইল ম্যানেজারে, কিন্তু পিকচার লোকেশন নিয়ে কী করবে? পিকচারকে আপনি আপনার লোকেশনের পারমিশন কেন দেবেন, বা আপনি আপনার ফোনের মাইকের কেন পারমিশন দেবেন, বা আপনি আপনার ফোনের যে ক্যামেরা তার পারমিশন কেন দেবেন?
তো এগুলো আপনি শেয়ার করবেন না। তো আপনি এর থেকে কীভাবে বাঁচতে পারবেন? বেসিক্যালি আমার মতে আপনি দুটো উপায়ে এর থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন। প্রথমত, আপনি যে পপুলার অ্যাপ্লিকেশন, ব্র্যান্ডেড অ্যাপ্লিকেশন সেগুলো ইউজ করুন, তাছাড়া কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করবেন না। অনেক অ্যাপ্লিকেশনই আছে পয়সা দিয়ে রিভিউ বাড়িয়ে নেয় বা রেটিং বাড়িয়ে নেয়, কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো আসলে মোটিভই থাকে আপনার ফোনের ডাটা চুরি করা। তাই সবসময় চেষ্টা করবেন পপুলার অ্যাপ্লিকেশন ইউজ করা, আর তার সাথে সাথে ছোটোখাটো যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সেকেন্ড যে পয়েন্টের কথা বলবো সেটা হলো, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি চেক করুন কি কি পারমিশন নিয়ে রেখেছে ফোনের, এবং যেগুলো ছাড়া কাজ চলবে না সেই অ্যাপ্লিকেশনের, মানে যেই প্রয়োজনে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছেন সেটা করার জন্য যেই পারমিশনটার প্রয়োজন হয় শুধু সেটাই দিয়ে রাখুন, বাকি সবগুলোকে বন্ধ করে দিন। সবথেকে যেটা মারাত্মক ব্যাপার সেটা হলো, যদি আপনি কোনো প্লে স্টোরের বাইরে কোনো ওয়েবসাইট বা আদার্স অন্য কোনো স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, সেই অ্যাপ্লিকেশনগুলো পুরোপুরি গুগল সিকিউরিটির বা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেই থাকে না, যেগুলো আরও বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। তো প্রথমত আপনি গুগল প্লে স্টোর থেকেই শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। তো আদার্স অন্য কোনো ওয়েবসাইট বা আদার্স অন্য কোনো স্টোর থেকে কোনো দিন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। এই সমস্ত কোম্পানি কিভাবে আমাদের ফোন থেকে ডাটা নেয় এবং কি ডাটা নেয় এবং কোন কোম্পানিকে বিক্রি করে কী পারপাসে, এসব আমাদের কারোর কিছু জানা থাকে না। তাই আমাদেরকে সিনসিয়ার হতে হবে এই ব্যাপারটা নিয়ে। এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিও আপনি কী ব্যাপারে দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে। দেখা হবে পরের ভিডিওতে।